বিগত বেশ কয়েকদিন ধরে লাক্ষাদ্বীপ বনাম মালদ্বীপ বিতর্ক বেশ খবরের শিরোনামে উঠে এসেছে। বিতর্ক বললে ভুল হয়, দেশ জুড়ে তোলপাড় হচ্ছে বিষয়টিকে কেন্দ্র করে। কিন্তু কেন এই বিতর্ক? কয়েকদিন আগে লাক্ষাদ্বীপে বেড়াতে গিয়ে সেখানকার পর্যটন শিল্পকে উৎসাহিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, আমি এখনও এই দ্বীপপুঞ্জের অপার সৌন্দর্য এবং সেখানকার মানুষের আন্তরিক অভিবাদনে বিস্মিত। মালদ্বীপের বেশ কয়েকজন মন্ত্রী ভারতবর্ষ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেছিলেন, মালদ্বীপের থেকে পর্যটকদের নজর ঘোরাতেই নাকি নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপকে বেশি প্রাধান্য দিয়েছেন। আর বিতর্কের সূত্রপাত সেইখান থেকেই। ভারতবর্ষ এবং প্রধানমন্ত্রীকে অপমান কিছুতেই সহ্য করতে পারেনি ভারতবাসী। এমন ঘটনার পর মালদ্বীপে যাওয়ার সমস্ত টিকিট ক্যান্সেল করেছেন অনেক ভারতবাসী। লাক্ষাদ্বীপে বেড়াতে গেলে দেখতে পাবেন 36টি দ্বীপ, আর মালদ্বীপে বেড়াতে গেলে দেখতে পাবেন 300টি দ্বীপ। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত লাক্ষাদ্বীপে বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময়। মালদ্বীপে বেড়াতে যাওয়ার উপযুক্ত সময় হলো ডিসেম্বর থেকে মার্চ মাস। মাথাপিছু লাক্ষাদ্বীপে বিমান খরচ পড়বে 10,000 টাকা, হোটেলে থাকার জন্য খরচ পড়বে 2,000 টাকা থেকে 10,000 টাকা, প্রতিদিন খাবার খরচ পড়বে 300 থেকে 500 টাকা, প্রতিদিন ঘুরতে খরচ পড়বে 2,000 টাকা। কেনাকাটা সহ মোটামুটি একজন দম্পতি যদি বেড়াতে যান তাহলে মোট খরচ পড়বে প্রতিদিন গড়ে 8,000 টাকার মতো। সেক্ষেত্রে মাথাপিছু মালদ্বীপে বিমান খরচ পড়বে প্রায় 15,000 টাকা, হোটেলে থাকার জন্য খরচ পড়বে 7,000 টাকা থেকে 10,000 টাকা, প্রতিদিনের খাবার খরচ পড়বে প্রায় 1,000 টাকা, প্রতিদিন ঘুরতে খরচ পড়বে প্রায় 4,500 টাকা। সব মিলে মোটামুটি প্রতিদিন খরচ পড়বে প্রায় 18,000 টাকা। খরচ বেশি হলেও ভারতীয়রা কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে এতদিন পর্যন্ত উড়ে যেতেন মালদ্বীপের পথে। ভারতীয় দ্বীপে বেড়াতে গিয়ে প্রধানমন্ত্রী কিন্তু সোনার কাঠি ছুঁয়ে দিলেন। শত শত পর্যটক মালদ্বীপ ছেড়ে লাক্ষাদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছেন এবং ইতিমধ্যেই লাক্ষাদ্বীপে পৌঁছে গেছেন অনেক পর্যটক। ভ্রমণ সংস্থাগুলো ছাড় দিতে শুরু করে দিয়েছে, রাতারাতি উপচে পড়ছে ভিড় ট্রাভেল এজেন্সিগুলোতে। বিদেশিরা এখানে এসে ভিড় জমানোর আগে আপনিও কিন্তু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ঘুরে আসতে পারেন অসাধারণ এই জায়গাটি থেকে। দিল্লি থেকে ফ্লাইট আছে অথবা কলকাতা থেকে ট্রেনে করে এর্নাকুলাম গিয়ে সেখান থেকে পৌঁছে যান অসাধারণ এই দ্বীপে। যারা সমুদ্র ভালোবাসেন আর যাদের একদিন স্বপ্ন ছিল মালদ্বীপ বেড়াতে যাওয়ার, তাদের জন্য কিন্তু এই জায়গাটি ভীষণ উপযুক্ত। বিশ্বাস করুন, মালদ্বীপ যেতে আর ইচ্ছা করবে না। মালদ্বীপ থেকে অনেক কম খরচে অনেক সুন্দরভাবে ঘুরে আসতে পারেন আপনারই দেশের এই অসাধারণ দ্বীপ থেকে। এতদিন পর্যন্ত মালদ্বীপ নামক পর্দার আড়ালে লুকিয়ে থাকতে হয়েছিল ভারতের এই অসাধারণ দ্বীপটিকে। পরিকল্পনা করে চটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে। আর গিয়ে একবার হলেও আপনাকে রবীন্দ্রনাথের এই কবিতাটা আওড়াতে হবে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর বলুন কোথায় বেড়াতে যাবেন, মালদ্বীপ না লাক্ষাদ্বীপ।